আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাই টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান হক কথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে কিভাবে সুন্দর করে আমরা পরিচালিত করতে পারি, সেই জন্য মহাগ্রন্থ আল কোরআন কিন্তু আমাদেরকে দিয়েছেন। আমরা যতই কোরআনে কারীমের হুকুমগুলোকে মেনে চলবো, একজন মুসলমান হিসেবে, মুসলমান না কেবল একজন মানুষ হিসাবেও যদি আমরা কোরআনে কারীমের প্রত্যেকটা হুকুমকে মেনে চলি, তাহলে কিন্তু আমাদের উন্নত একটা জাতিতে আমরা পরিণত হতে পারবো। আফসোসের সাথে একটা কথা বলতে হয় যে আমাদের এক বন্ধু জাপানে, উনি গিয়েছিলেন ওনার একটা পিএইচডির কাজে, 2-3 বছর জাপানে উনি থেকেছেন। তারপরে তিনি এসে উনি যে তার আবেগটা ব্যক্ত করেছেন, তিনি বলেছেন যে জাপানিদের আল্লাহর প্রতি ঈমান ছাড়া, অর্থাৎ ইসলাম গ্রহণ ছাড়া ইসলামের যতগুলো গুণাগুণ একজন মুমিনের থাকার দরকার সবগুলো আছে, খালি ঈমানটাই নেই। তো আমরা যদি আমাদের ঈমানের সাথে সাথে মুমিনের যে গুণগুলো থাকার দরকার সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল কাম হব। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সূরাতুল বাকারার 153 এবং 54 নম্বর আয়াতের আমরা তাফসীর শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটো বিষয় সম্পর্কে হুকুম দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা সাহায্য কিভাবে প্রার্থনা করব। আমরা তো চিন্তা করি যে অনেক সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব কি, যে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা যেখানে আছি এখান থেকে বেশির থেকে বেশি দোয়া করি, অথবা বলি আল্লাহ কিভাবে দিবেন, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ কি কাজ না করলে দিবেন, আল্লাহ কি অমুক সাহেবের কাছে না গেলে দিবেন। আল্লাহ কিন্তু এটা বলছেন না। আমি আল্লাহর কাছে সাহায্য চাবো, এটার প্রক্রিয়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে হে মুমিন, তুমি যদি আল্লাহর কাছে সাহায্য চাও এবং সাহায্য পেতে চাও, তাহলে নামাজের মাধ্যমে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ না করুক, আমার যদি কোনো চাহিদা থাকে, মনের আশা থাকে, যেটা আমি পূরণ করতে চাই, তাহলে আমি ওযু করি এবং 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফুকাহা ইকরাম অনেকে এটাকে সালাতুল হাজতের কথাও বলেছেন, যেটা সালাতুল হাজাত। অনেক সময় আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত নামাজের পরে একটি নির্দিষ্ট দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া মুনজিয়াতি আমরিকা ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বির, আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা দাইনান ইল্লা ফারাজতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই যে দোয়াটি আমরা সালাতুল হাজতের দোয়া হিসাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আমরা যারা না পারি, আজকাল তো গ্লোবাল ওয়ার্ল্ডের যুগ, আমরা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু উচ্চারণ সহ চলে আসে, গুগলে সার্চ দিলেই উচ্চারণ সহ চলে আসে। আমরা কিন্তু এই নামাজটি পড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। আমাদের অনেকের ব্যবসায় লাভ হচ্ছে না, আমরা চিন্তা করি মোতালেব সাহেবের কাছে গেলে, অমুক সাহেবের কাছে গেলে আমাদের ব্যবসায় লাভ হয়ে যাবে। না ভাই, এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। তোমার প্রথমেই সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা প্রথমেই 2 রাকাত নামাজ পড়ি, এই দোয়াটি পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের অনেক সময় আছে, আমার সন্তান আমার কথা শুনছে না, আমরা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে বলি, অথচ আমি কি 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজ সেজদায় যে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, আমার সন্তান আমার কথা শুনছে না, তোমার রাসূল বলেছেন, তুমি কোরআনে কারীমে বলেছো তোমার কাছে সাহায্য চাইতে, আমি তোমার কাছেই সাহায্য চাইলাম। আল্লাহ, তুমি আমার সন্তানের হৃদয়কে আমার দিকে ঘুরিয়ে দাও। আমাদের অনেক সময় আছে চাকরি হচ্ছে না, আমরা চাকরি না হওয়ার জন্য বা বিসিএসে পাশ করার জন্য আমরা বিসিএস গাইড পড়ি, আমরা বিভিন্ন রকমের চাকরির জন্য চাকরির বই পড়ি, অথচ আমার যে চাকরি যিনি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে 2 রাকাত নামাজ পড়ে আমার প্রত্যেক দিন চাওয়া উচিত, সেটি কিন্তু আমরা করছি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এদিকেই ডাকছেন যে মুমিন, তোমার কি দরকার তুমি আমার কাছেই চাও। ইস্তাঈনু, তুমি আমার কাছে সাহায্য চাও, বিসসবরি ওয়াস সালাহ। এক নম্বরে হচ্ছে ধৈর্য সহকারে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আমাদের দেখা যায় আমরা যদি 2 রাকাত নামাজও পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, সেই ক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরানোর সাথে সাথেই আমি চিন্তা করি যে সাহায্যটা কেন কার্যকারী হলো না। একদিন 2 দিন পরেই আমরা চিন্তা করি, না এইভাবে শয়তান চলে আসে আমাদের হৃদয়ে, আর না এইভাবে সাহায্য চেয়ে হবে না, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। করব আমি সব কাজ, কিন্তু ঈমান থাকবে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যে আল্লাহই দিতে পারেন আমাকে, আল্লাহই আমার এই কাজটি করে দিতে পারেন। তাই হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যেইভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত, সেই সাহায্যটি কিন্তু আমার চাইতে হবে। এবং আল্লাহর কাছে যে আমার কাছে আমার যে হৃদয়ের যে আকুতি আছে সেটি প্রকাশ করতে হবে আমার, যে আল্লাহ তুমি আমাকে একমাত্র দিতে পারো, তাই তুমি আমাকে এই বিষয়টির ব্যবস্থা করে যাও। সবর কি জিনিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সবরু মিফতাহুল জান্নাহ, যে সবর হচ্ছে জান্নাতে যাওয়ার একটি চাবি। আমরা অনেক সময় আছে অধৈর্য হয়ে যাই, আমার সন্তানের প্রতি অধৈর্য হয়ে যায় আমি। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একটা হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক দিন 24 ঘন্টায় এমন একটা সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করবেনই। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে মুহূর্তটা কখন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। আমরা অনেক সময় আছে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে সতর্ক করে আমি বলছি এই কথাটি, হাদিসের মধ্যে নিষেধ আছে, এই জন্য বলছি যে আমরা আমাদের সন্তানদেরকে বদদোয়া করি। আমার সন্তান আমাকে খুব জ্বালাচ্ছে, আমি তখন বলি এই কথা, নাউযু বিল্লাহি মিন যালিক, যে তুই মর, তুই মরলেই আমি বাঁচি, নাউযু বিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ নিষেধ। এই ধরনের কথা আমরা আমাদের সন্তানদের ব্যাপারে বলবো না। যদি এই দোয়াটির মুহূর্তটি সেই মুহূর্তে হয়ে যায় যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন, তাহলে কিন্তু আমার সন্তানের জন্য এই বদদোয়াটি কাজে লেগে যাবে। আমরা মা বাবারা কখনোই তো সন্তানের জন্য এই ধরনের আশা করতে পারি না। তাই মা বাবার বিশেষ করে সন্তানের ব্যাপারে কখনো নেগেটিভ কোনো কথা বলা, নেগেটিভ কোনো দোয়া মুখ দিয়ে উচ্চারণ করা, এটি কিন্তু মোটেও উচিত নয়। আমাদের প্রত্যেকেরই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানের প্রতি, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেনই আমাদেরকে ধৈর্য শিক্ষার জন্য। সুতরাং সন্তানের প্রতি অধৈর্য হব না, বরং সন্তানের কোনো আচরণ যদি আমাদের কষ্ট লাগে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য দোয়া করব যে আল্লাহ তুমি বুঝ দেনেওয়ালা জাত, তুমি একমাত্র তার হৃদয়কে পরিবর্তন করতে পারো, তুমি তার হৃদয়কে পরিবর্তন করে মা বাবার বাধ্যগত বানিয়ে দাও। আমাদের মারা তো আসলে আমাদের জন্য কম কষ্ট করেছেন, বর্তমানের যে মারা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা এত কষ্ট করেন, তাদের সন্তানদেরকে সকালে স্কুলে নিয়ে যান, নিজে হয়তো সন্তানের টিফিন বানাতে গিয়ে সামান্য একটু কিছু খান, আর সারাদিন কিছু খানই না, এই স্কুলের সামনে বসে থাকেন সারাদিন। আবার সন্তানকে নিয়ে উনি বাসায় আসেন, বাসায় এসে রান্নাবাড়ি করেন। এই যে মার এরকম কষ্ট, সন্তানের জন্য আমরা অধিক পরিমাণে টাকা ব্যয় করি, এইখানে প্রাইভেট পড়াই, সেইখানে প্রাইভেট পড়াই, সেখানে আবার মাদের নিয়ে যেতে হয়, কারণ বাবারা তো সারাদিন সাধারণত আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে আমরা দেখি যে ওনারা চাকরির কাজে ব্যস্ত থাকেন। এই যে মাদের কুরবানি, এই কুরবানি কিন্তু অনেক সময় আছে মাদের বদদোয়ার কারণে সন্তানের জীবন একেবারে বরবাদ হয়ে যায়। তাই আমরা যখন সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যাব, আমরা হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে আমরা সন্তানের জন্য তখনও দোয়া করব, কখনো সন্তানের জন্য আমরা অধৈর্য হয়ে বদদোয়া করব না, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে আমাদের নামাজের মাধ্যমে আমরা চাইব, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মুমিন তুমি যা চাও সেটির ব্যাপারে কিন্তু তোমার ধৈর্য ধারণ করতে হবে। এই পৃথিবীটি এটি একটি প্রক্রিয়ায় চলে, এই প্রকৃতিটা একটা প্রক্রিয়ায় চলে। এটা আমার কেবল এটা জাদুমন্ত্র নয় যে আমি এই দোয়া করলাম আর একটা মন্ত্র বললাম, রিং টিং শট এরকম বললাম আর হয়ে যাবে, তা কিন্তু নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে সম্পর্কিত সব কিছু। তাই আমরা দোয়া করব এবং দোয়ার ফলটিও আমরা চিন্তা করব যে এটি ব্যাপারে আমরা ধৈর্য ধারণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাতু আইনি আস-সালাত, মুমিন আমার প্রশান্তি, আমার দু চোখ শীতল হয়ে যায় আমি যখন নামাজ পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আহাম্মাহু আমরুন
সাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন মাথায় আসতো তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করতেন। তাই আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 154 নম্বর আয়াতে ধৈর্য ধারণের পরেই যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন সাহাবায়ে কিরামের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের, তাদের কথা বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা প্রাণ দিয়েছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা তো হচ্ছে জীবিত এবং তোমরা কিন্তু তা অনুভব করছো না। তো সুতরাং শহীদদের ব্যাপারে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা অনেক সময় আছে অনেক রকমের অহেতুক এবং কটু কথা পর্যন্ত আমরা বলে থাকি শহীদদের ব্যাপারে, এটি মোটেও উচিত নয়। বিশেষ করে সাহাবায়ে কিরামের ব্যাপারেও আমরা অনেক সময় কটু কথা বলে থাকি, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আন আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, যখন তোমরা দেখবে যে আমার কোনো উম্মত সাহাবায়ে কিরাম আমার সাহাবীদের সমালোচনা করছে, তখন তোমরা বলো তোমার এই খারাপের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত নাজিল হোক। কারণ সাহাবীরাই হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা পাওয়ার আমার একমাত্র মাধ্যম। আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কিরামের এই ব্যাখ্যাকে আমি বিনষ্ট করে দিতে পারি, তাহলে কোরআন শরীফের অনেক ব্যাখ্যাই কিন্তু আমার কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। অনুরূপভাবে সাহাবীদের মধ্যে অনেকে কোরআনে কারীম ওনারা লিপিবদ্ধ করেছেন, কাতিবিন ওয়াহি ছিলেন ওনারা। আমি যদি সাহাবীদের সমালোচনা করি, ওনার কাছে যে কোরআনের অংশটি ছিল সেই ব্যাপারে কিন্তু নাউযুবিল্লাহি মিন যালিক আমার সন্দেহ এসে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে এই কোরআনে কারীমকে আমি হেফাজতকারী, এটাকে আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজতকারী কিন্তু আমি। তো সুতরাং ইসলামের যে প্রথম মাধ্যম আছে সাহাবায়ে কিরাম, সেই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং শহীদদের ব্যাপারে, বিশেষ করে সাহাবায়ে কিরামের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা যে যারা ইন্তেকাল করেছে তাদের শহীদদের মধ্য থেকে তাদেরকে আমরা তো মৃত এই কথাটা বলবোই না, তার সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর এবং নামাজের মাধ্যমে পানা চাইবো, সাহায্য চাইবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে এই কথাটি ইরশাদ করেছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন কিভাবে, বিশাইইম মিনাল খাউফ, কখনো কিছু ভয়ের মাধ্যমে, অর্থাৎ দেখা যায় যে বিজাতির মাধ্যমে আমরা অনেক সময় আতঙ্কিত হয়ে পড়ি, অথবা আমার জাতির মধ্যেই যখন ডিভাইডেশন আসে, যখন জাতিতে আমরা বিভক্ত হয়ে যাই, যখন আমরা একে অপরের ভাইয়ের শত্রু হয়ে যাই, এইভাবে আমাদের মধ্যে ভয় কাজ করে, এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মিনাল জোর ওয়াল জোর, অনেক সময় আছে আমরা ক্ষুধা দরিদ্রের কারণে আমরা কষ্ট করি এবং আমরা ভয় পেয়ে যাই। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমাদের অর্থ সম্পদ কমে যায় বলে আমরা ভয় পেয়ে যাই। ওয়াল আনফুস, আমাদের জনশক্তি কমে যায়। ওয়াস সামারাত, আমাদের ফল ফলাদি কমে যায়। এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। সুতরাং পরীক্ষার সময়ে কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যারা করছে তাদেরকে আপনি সুসংবাদ দিন। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা রেখে, যে কোনো আল্লাহ না করুক কোনো মুসিবতই আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই বিষয়টিকে এইভাবেই দেখতে হবে আমাদের। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখা ভালো যে সাহাবায়ে কিরামের মধ্যে থেকে এক সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ, তুমি আমাকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ধরনের দোয়া কখনো তুমি করবে না, মানে আল্লাহুম্মা ইন্না নাসআলু মিনকা সবর, এটা দোয়া করব না। আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহ তোমার কাছে আমি সুখ চাই, আমি বিপদ চাই না, বিপদ আমরা চাই না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ না করুক যদি কোনো বিপদ চলে আসে, তখন আমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। না হয় এরকমভাবে দোয়া করাও কিন্তু মুমিনের জন্য জায়েজ নেই যে হে আল্লাহ বিপদে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। নো, মুমিন সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই আশা রাখবে যে আমি তো বিপদেই পড়বো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। হ্যাঁ, আল্লাহ না করুক কখনো যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, তাহলে আমাকে
ধৈর্য ধারণ করতে হবে। এবং কি বলতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করে? আমরা তো অনেক সময় আছে ধৈর্য ধারণ করে যে দোয়াটি, সেই দোয়াটিকে আমরা একটা বিষয়ের সাথে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধৈর্য ধারণ করে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমরা আল্লাহর জন্যই, ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আমরা কেবল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটির বাস্তবিক যে অর্থটি আছে সেটির দিকে লক্ষ্য না করে আমরা কেবল এটিকে মৃত ব্যক্তির সংবাদ শোনার পরে দোয়ার সাথে আমরা এটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের সমাজে কেবল মৃতের সংবাদ যখন আমরা শুনি তখনই কেবল আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কোরআনের হুকুম অনুযায়ী বোঝা যায় যে এটা কেবল মৃত ব্যক্তির কোনো সংবাদের সাথেই সীমাবদ্ধ নয়। হ্যাঁ, এখানে তো বলবোই, কারণ হাদিসের মধ্যে এসছে এই কথা যে যখন মৃত ব্যক্তির কোনো সংবাদ আসে তখন তোমরা এই দোয়া পড়ো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আছে যেখানে স্পষ্ট হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের যদি কোনো কুপি নিভে যেত, আমরা যখন রাত্রে কাজ করতাম আর কুপি নিভে যেত আমাদের, তখনও আমরা এই দোয়া পড়তাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং মুসিবতের মধ্যে আসলে এই দোয়া পড়তে হয়। কেবলমাত্র মৃত ব্যক্তির সংবাদ শুনেই আমরা যে কেবল এই দোয়াটিকে মৃত ব্যক্তির সাথে অন্তর্ভুক্ত করে নিয়েছি, অন্য জায়গায় আমরা এই দোয়াটি পড়িই না, এটি আসলে ইসলামের চাহিদা অনুযায়ী নয়, কোরআনের নির্দেশ অনুযায়ী নয়। বরং প্রতিটা মুহূর্তেই আমি এর অর্থগত অবস্থার কথা চিন্তা করব যে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্যই, আমি আপনি আমরা সকলেই, আমরা যদি চিন্তা করি এইভাবে আমার সন্তান সন্ততি আমার যা কিছু আছে, আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা আজকে নাই, আজ থেকে 100 বছর পরের কথা যদি আমরা চিন্তা করি আমরা কেউই আসলে থাকবো না। তো সুতরাং আমি আল্লাহর জন্যই, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার সন্তানরা আল্লাহর জন্য, আমার পরিবার আল্লাহর জন্য, আমার মা বাবা আল্লাহর জন্য, আমার আত্মীয় স্বজন আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ফিরে যাব। এই দোয়া আমাদের প্রত্যেক দিন বারবার পড়া উচিত এবং ভিতরে অনুভব করা উচিত এটা যে আমার কিন্তু এই পৃথিবীটা হচ্ছে একটা ডাম্পিং স্টেশন, এখানে আমি এসছি, আরেকটা সফরের জন্য আমার অপেক্ষা হচ্ছে, আমার প্রত্যেকটা মুহূর্তেই আমি আমার কবরের দিকে এগিয়ে যাচ্ছি। যে কবি বলেন দুনিয়া কে আয়ে মুসাফির মঞ্জিল তেরে কবর হ্যায়, হে দুনিয়ার মুসাফির, তুমি যে এখানে পথ চলছো, তুমি মনে করছো তুমি পৃথিবীতে চিরকালের জন্য এসছো, কিন্তু তুমি যদি তোমার কথা চিন্তা করো তাহলে তুমি দেখবে তোমার আগে যারা ছিল, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার দাদি, আরও আত্মীয় স্বজন যারা ছিল, কেউই কিন্তু এই পৃথিবীতে নাই, কোথায় হারিয়ে গেছে তারা। আমারও একদিন এইভাবে হারিয়ে যেতে হবে। তবে আমি বিশ্বাস করি আমার এই জীবন আল্লাহ দিয়েছেন, তাই আল্লাহর জন্যই আমরা আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই দোয়াটি যখন প্রতিটা মুহূর্তে মুমিন কোরআনের নির্দেশ অনুযায়ী উপলব্ধি করবে এবং সেই অনুযায়ী যদি আমরা এটি পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কয়েকটি ঘোষণা, একটি ঘোষণা হচ্ছে এই ধরনের লোক যারা নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চায়, আর যদি কখনো মুসিবত চলে আসে তখন তারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করে এই দোয়া করেন যে আমরা আল্লাহর জন্যই আল্লাহর কাছে আমরা ফিরে যাব, হে আল্লাহ তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তখন ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের রহমত নাজিল হয়, এক ধরনের শান্তি, এক ধরনের সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নাজিল হয়, রাহমা আর রহমত নাজিল হয়, উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং তিনটি এই জায়গায় পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তাই আমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব। মুসিবতে পড়ে যাই আর না যাই, প্রতিনিয়ত আমি এই দোয়া করব ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।